সেই সংখ্যালঘু দিবসে আলেমোলা মা যারা সংখ্যালঘু আছে তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের অধিকারকে কীভাবে রক্ষা করবে সে সম্পর্কে আসলে আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস। তো আন্তর্জাতিক মানে আমরা ভারতে আছি তাই আমরা সংখ্যালঘু। তো ভারতের বাইরে যারা আছে তাদের মধ্যে শুধু মুসলিম সংখ্যালঘু হবে না, তার অন্য কেউ সংখ্যালঘু হবে। তো আজকের এই আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে সর্বপ্রথম আমরা আজকে ক্যাভেরা একাডেমিতে এসেছি, কেরালা মডেল স্কুলে প্রোগ্রামে। তো সেখান থেকে এই বার্তাটা দিতে পারি যে সংখ্যালঘু দিবস মানে এটা নয় যে আমরা সংখ্যায় কম, শুধু সংখ্যায় কমের জন্য সংখ্যালঘু দিবস বানানো হয়েছে। তো পৃথিবীটাকে যদি আমরা ঘুরি, এই পৃথিবীর মধ্যে সংখ্যালঘু শুধু মুসলমান নয়, অনেক ধর্মের সব ধর্মের সংখ্যালঘু আছে। তো মূলত আলেম সমাজ মানে যেমন আমরা কথাই বলি, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। তো সংখ্যালঘু মানে আমরা মনে করছি যে সংখ্যায় কম, তার মানে এদেরকে ভালোবাসা ছায়া এই দিয়ে তাদেরকে ছেয়ে রাখতে হবে। আর যারা সংখ্যাগুরু যাদেরকে আমরা বলছি তারা তাদেরকে স্নেহ করবে আর আমরা তাদেরকে সম্মান করব। এই হচ্ছে, তাই বলে এটা নয় যে ছোট বড় হবে। আর বিশেষ করে ভারতবাসী আমরা আলেম সমাজ প্রত্যেকটা মানুষকে বা ভারতবাসীকে এতটুকু তাদের কর্তব্য হচ্ছে সংখ্যালঘুদের দায়িত্ব কী আছে এটাকে বোঝানো, সংখ্যালঘু তারা কী করতে পারে সেগুলো তাদেরকে বোঝানো। আর এই আলেম সমাজ যদি প্রতিটা মসজিদে সংখ্যালঘু সম্পর্কে বা সংখ্যালঘু আইন সম্পর্কে বোঝাতে পারে তাহলে প্রত্যেকটা কম ডেভেলপমেন্ট হবে। তার মধ্যে আমি এতটুকু বলতে পারি, ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘুর যা আছে সংখ্যাগুরুদের তাই আছে, অর্থাৎ ভারতবর্ষ একুয়াল চলে। ভারতবর্ষে কিন্তু সংখ্যালঘু বলে কারুর চাপ দেওয়া হবে, সংখ্যালঘু মানে তাকে ছোট করা হবে, সংখ্যালঘু মানে নিচে ফেলা হবে, এটার নাম ভারতবর্ষ নয়। ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। তো আজকের আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই যারা আমরা আছি, আজকে সংখ্যালঘু হতে পারি আমরা, কিন্তু আমরা সংখ্যাগুরুদের সাথে মিশে, আমরা সংখ্যাগুরুদের সঙ্গে থেকে আমরা ধর্মের ভেদাভেদ না দেখে, দাড়ি টুপির ভেদাভেদ না দেখে আমরা মানুষ রূপে আজকের আমরা ভারতবর্ষকে ভালোবাসি। এই জন্য আমরা ঐক্যের সঙ্গে সবার কাছে teachers and respected guests, the greatest gift Allah has blessed us by making us Muslims. This is the most precious gift in the universe. আমি মনে করি তারা ভারতবাসী না, ভারতের আইন তারা পড়েনি, ভারতের ভালোবাসা তারা দেখেনি। কারণ পাকিস্তানে যারা চলে গেছে ভারতকে ভালোবেসে নয়, বাংলাদেশে যারা চলে গেছে ভারতকে ভালোবেসে নয়, আর ভারতে যারা মুসলিম বিশেষ করে সংখ্যালঘু আছে ভারতকে ভালোবেসে আছে। তো এই ভালোবাসার মধ্যে যদি কেউ আঘাত করে তাহলে সেই মানুষগুলোকে জানানো দরকার যে দেখো না পড়ার কারণে মবলিং হচ্ছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং প্রশাসনের সামনে নিয়ে আসতে হবে যে ভারতবর্ষ কখনো গণনা করতে পারে না। আমাদের এই প্রোগ্রামে বলেছেন যে ভারতে যদি একাত্ম থাকে, মানে শুধু হিন্দু ধর্ম থাকে, থাকবে না, খ্রিস্টান থাকবে না, কিছু থাকবে না, আমি তাপস চ্যাটার্জি এখানে থাকবো না। কারণ ভারতবর্ষ সবার জন্য, আমরা সবার সাথে বাস করি, সবার সাথে থাকি, সবার সাথে উঠি, সবার সাথে খাই। তো যারা এই মব লিঞ্চিং করছে তারা আমরা মনে করি তারা ভারতবাসী না, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার নাম মোহাম্মদ জাবিদ। আমি পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান।